আজরাইলের মতো কঠিন জিনিস, পাষাণ জিনিস, নির্দয় জিনিস আল্লাহ দ্বিতীয় আরেকটা সৃষ্টি করেননি। দয়াকারে কয়, রহম কারে বলে। এইটা আজরাইলের থিওরিতে নাই, পুঁথিতে নাই, পাজিতে নাই, নিদানে নাই, বালামে নাই, সাইকোলজিতে নাই, ফিলোসফিতে নাই। সেই আজরাইল আজকে সাদ্দাদের এই অবস্থা দেখে সেখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। আজরাইল কয়, ইয়া রব, বেচারা এত কষ্ট করেছে, এত শ্রম, এত ঘাম, এত অর্থ ব্যয় করেছে। এক দুঃখ যায় খেলে, আরেক দুঃখ যায় দেখলে। বেচারা অন্তত একটু ভিতরে যাক না, কি বানাইলো, কেমন বানাইলো, একটু চোখ দিয়ে দেখুক। আল্লাহ কয়, তাহলে আজরাইল, দেখা যায় সাদ্দাদের জন্য আমার চেয়ে তোমার মায়া বেশি। এর আগে তুমি কোনোদিন কাঁদছিলা কিনা? আল্লাহ আজরাইলকে জিজ্ঞাসা করে। আজরাইলকে বালা আল্লাহে, আল্লাহর কসম, এর আগে একদিন কেঁদেছিলাম আমি। আল্লাহ বলে, কোন সময়, কি অবস্থায়? আজরাইল বলে, আজ থেকে প্রায় 1000 বছর আগে। রিপিট, আজ থেকে প্রায় 1000 বছর আগে অমুক সাগরে যখন একটা কাঠের জাহাজ সাগর স্রোতে চলছিল, হঠাৎ তুফান এসে জাহাজটা ডুবে গেল। ঝড়ের দাপটে, অমোঘ প্রতাপ, পানির তরঙ্গের আঘাতে জাহাজের প্রত্যেকটা তক্তা ছুটে গেল, খুলে গেল। সেই অবস্থায় একজন মহিলা একটা পুত্র সন্তান প্রসব করল। সন্তানটাকে সে প্রসবের পরে একটা তক্তা ধরে তক্তার উপরে শোয়াইল। শোয়াইয়া ওই মা তক্তাটাকে সোজা করে ধরে রাখলো। এই দিক থেকে ঢেউ আসে, তক্তা কাইট হয়, এই দিক থেকে ঢেউ আসে, তক্তা কাইট হয়। মহিলা জীবন দিয়ে চেষ্টা করতেছে তক্তাটা যেন ঢেউয়ের আঘাতে কাত না হয়। কাত হলে কি হবে? বাচ্চাটা পড়ে যাবে। কথায় বলে, বটের তুল্য ছায়া নাই, মায়ের তুল্য মায়া। হায় রে মা! এই অবস্থায় মা জীবনের বিনিময়ে চেষ্টা করতেছে। বাচ্চাটা তক্তার উপরে শোয়ায় রেখে তক্তাটা সোজা রাখতেছে। এই অবস্থায় তুমি রব্বুল আলামিন আমাকে বলেছিলে, ইয়া মালিকাল মউত, এই তক্তা দ্বারা মহিলার রূহ কবজ করো। আমি সেখানে গেলাম, যাইয়া যখন এই অবস্থা দেখলাম, আমার মতো শক্ত আজরাইল গলে গেল। আমার ভিতরে এমন স্নেহ সমুদ্র উদ্বেলিত হলো। আমি আজরাইল ভাবলাম যে এই মুহূর্তে মায়ের জান কবজ করা মানি ঢেউ আসবে, তক্তাটা কাইট হবে, বাচ্চাটা টুপ করে ডুবে যাবে। 2 in 1, 1-এ 2 মারা যাবে। সেদিন আমি কাঁদছিলাম যে এরকম যদি জানতাম এত কঠিন, এত নিষ্ঠুর কাজ করা লাগবে, তাইলে আমি আজরাইল এই চাকরি নিতাম না, এই দায়িত্ব গ্রহণ করতাম না। আল্লাহ কয়, তারপরে কি হলো? আজরাইল বলে, কি আর হবে, তোমার আদেশ। মায়ের জান কবজ করে আমি চলে এসেছি। আল্লাহ বলেন, তারপরে কি হলো? তক্তার বাচ্চার কি খবর? আজরাইল বলে, সেটা তো আর আমার ডিউটি না, আমার জানার মধ্যেও পড়ে না। আমি মায়ের জান কবজ করে চলে আসছি, এর দূর আমার মনে আছে। কিন্তু মায়ের জান কবজ করতে গিয়ে আমি সেদিন খুব কেঁদেছি, 1000 বছর আগে। আবার আজকে সাদ্দাদের বেহেশতের দুয়ারে এই অবস্থায় তুমি যখন তার রূহ কবজ করার নির্দেশ দিয়েছ, আমি আমার চোখের পানি ধরে রাখতে পারিনি। আজকে আবার আমি কাঁদছি। আল্লাহ ইয়া মালিকাল মউত, ওই যে তক্তার উপরে যেই বাচ্চাটা রাখা ছিল, মা যেই তক্তাটাকে সোজা করে ধরে রাখছিল,
এই অবস্থায় আমি সেই মায়ের জান কবজ করতে তোমাকে নির্দেশ দিয়েছিলাম, তুমি কেঁদেছিলে। পরিশেষে জান কবজ করে তুমি চলে আসছো। তারপরে কি হয়েছে? আজরাইলকে তারপরে বাচ্চার কি হয়েছে এটা তো আর আমি জানি না, আমার জানার কথাও নয়। আল্লাহ বলেন সেই তক্তার উপরের বাচ্চাটাকে আমি আল্লাহ উদ্ধার করেছি, আমি আল্লাহ রক্ষা করেছি, আমি আল্লাহ বড় করেছি, আমি আল্লাহ টাকা পয়সা সম্পদ রাজত্ব দিয়েছি। সেই তক্তার উপরের বাচ্চাটাই আজকের এই সাদ্দাম। আমি কি বুঝাতে পেরেছি? আমি কি বুঝাতে পেরেছি? ভাই, আমি কোরআন থেকে কথাগুলো বলেছি।